বাজারে পেঁয়াজের আমদানি সব দিক দিয়ে রয়েছে, কিন্তু বাজার যে আবারও কমতির দিকে রয়েছে, বাজার যে আবারও ধস পড়ে গিয়েছে, এ বিষয়ে আরো কিছু জানবো এখানকার ব্যবসায়িক কৃষকদের সঙ্গে যুক্ত হয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ সোহেল রানা, আমি নাটোর বাগাতিপাড়া থেকে পেঁয়াজ নিয়ে আসছি। এটা আমার নিজের ক্ষেতের পেঁয়াজ, হালি পেঁয়াজ। নতুন হালি পেঁয়াজ? নতুন হালি পেঁয়াজ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা আমি বাজার শুনে 1 বিঘা জমি উঠাই নিয়ে আসছি। 40-45 টাকা বাজার ছিল, তো এখন এসে দেখি 40-45টা দূরে থাক, 20 থেকে 22 টাকা দাম বলে। সকালে কিছু বিক্রি করছে 28 টাকা, এখন তো নেওয়ার মতো কোনো কাস্টমার নেই। রমজানের যদি দাম আর দাম যদি বাড়ে, ধরেন না যে 40 টাকা যায় রমজানে, এই রমজান মাসে আবারও, জি জি। তাহলে কি আবারও উঠাবেন? হ্যাঁ, আমার পেঁয়াজ উঠানে লাগবে। এখন ধরেন যেহেতু নিজের জমিতে করেছি, দাম তো বাড়ার সম্ভাবনা নাই, কারণ যে পরিমাণে আমদানি পেঁয়াজ সেই হিসাবে ক্রেতা নাই। আর সামনে এখনো যে মুড়ি কাটা পেঁয়াজ দেখতে পাচ্ছি, এরপরে যে হালি পেঁয়াজ গুলো উঠবে, এই হালি পেঁয়াজ শুধু দামের অপেক্ষায় আছে। যদি দাম শুনে আজকে কেজিতে 2 টাকা বাড়ছে, পরের দিন মনে করেন যে ঘর ভরে যাবে পেঁয়াজ নিয়ে এসে, দাম বাড়ার সম্ভাবনা নাই। আমার যতটুকু আমার দৃষ্টিতে দাম বাড়ার সম্ভাবনা নাই, কারণ আমি কৃষক প্লাস সার কীটনাশক ব্যবসায়ী। আপনি সার কৃষক জি জি ব্যবসায়ী? জি। যাক, আমার এটা সার কীটনাশকের দোকান আছে। তো আমি প্রতি বছরেই মানে জুন টু ডিসেম্বরে হালখাতা করি। আচ্ছা আমার 60 থেকে 65 লক্ষ টাকা বাকি দিই জুন ডিসেম্বর 2 বার হালখাতা করি। তো গত সিজনে মনে করেন ফসলের দাম নেই, হালখাতা একেবারে খুবই খারাপ। আচ্ছা। কিন্তু আপনার ফলন তো দেখতে খুব ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ ফলন যথেষ্ট পরিমাণে হয়েছে ওই যে আমার বিঘাতে। ভালো হবে না, জি, ওই জি, জি। সার্ভিসটা আপনার, জি, এইটা তো অন্য কৃষকের, তাই ভালো জি, হয় জি, নাই। জি। এটা আমি মনে করেন যে খরচের দিকে তো আর আমি ওইভাবে তাকাইনি। না, আমার পেঁয়াজ ভালো হতে হবে, এটাই সবচাইতে না বড় কথা। আপনারা তো সার দিচ্ছেন না, আটকায় রাখতেছেন। সার তো এটা উপর থেকে ডিলাররাই সারের সিন্ডিকেট করে। সার নিয়ে ধরেন আমাদের কোনো হাত নেই, আমাদের জাস্ট কীটনাশক। কারণ আমি সারের ডিলার না, আমি কীটনাশকের ডিলার। আচ্ছা 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 কীটনাশকটা আমার কাছে মনে হয় যে খুব বেশি দাম বাড়েনি। আচ্ছা সার নিয়েই কৃষক বিপাকে বেশি। কীটনাশক 2 টাকা বাড়লেও হিউজ পরিমাণে আছে, পাওয়া যায়, আচ্ছা। কিন্তু সার নিয়েই সমস্যা। সার নিয়ে সমস্যা? জি জি। তো সার দেখলাম যে 1000 টাকা সার বস্তা, বস্তা লেখা আছে 1050 টাকা। কৃষক আজকেও বললো জি জি 1500 টাকা, 1600 টাকা, 1700 টাকা জি। গায়ে রেট দেওয়া আছে, সরকারি রেট দেওয়া আছে, তারপরে কি আমাদের 1500, 1600, 1700 টাকা নিতে হবে? এখন আসলে সার নিয়ে যে সিন্ডিকেটটা শুরু হয়, এটা উপর পর্যায় থেকেই হতে শুরু হয়। আচ্ছা আচ্ছা। তো এটা ধরেন কৃষকের কিছু করার নেই। কৃষকের যখন প্রয়োজন হয়, তখন 1000 টাকার জিনিস সে 1500 টাকা দিয়েও নেওয়া লাগবে, কারণ সে জমিতে সেচ দিবে, আজকে সার লাগবে। সে তো টাকার দিকে তাকাবে না, সে তাকাবে তার কাঙ্ক্ষিত ফসল যেভাবে ভালো হয় সেভাবে করাই লাগবে। জি জি। এই জন্য এই সার নিয়েই কৃষক খুবই বিপদে আছে। এগুলা উপর মহলেই দৃষ্টি আকর্ষণ করি যে এগুলা একটু সমাধান করলে কৃষক বাঁচবে। আচ্ছা। আর এই বছর যে পরিমাণে খরচ আর যে পরিমাণে দাম, কৃষক সামনে বছর পেঁয়াজ করবে না। করবেন? আচ্ছা, করবে না, আমার মনে হয় অনেক কম করবে, কারণ প্রতি বছরই খালি লস আর লস, লসের শেষ নাই, লসের কোনো সীমা নেই। আচ্ছা। তাহলে এভাবে কৃষক বাঁচবে না তো। এটা আসলে এটা আপনার কাছে এমন কেন এবার মনে হলো যে কৃষক করবে না, রেখে দিবে? এটা আপনার কাছে কেন এমন মনে হইতেছে? আমার কাছে এমনটাই মনে হচ্ছে যে কৃষক যখন তার নিজের প্রয়োজনীয় জিনিস কিনতে যায়, কিছু কিছু মালের দ্বিগুণ দাম, আচ্ছা কিন্তু কৃষকের প্রয়োজনীয় জিনিস যখন বিক্রি করতে যায় তখন সে কাঙ্ক্ষিত দাম পায় না। আচ্ছা আচ্ছা। তাহলে প্রত্যেকটা বছর কৃষক এভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, লস। জি। যেমন আমার কথাই বলি, এটা ধরেন আমার নিজের জমি, যতই হোক নিজের সার ওষুধ দিই, কিন্তু ওগুলো তো আমার কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকে তাহলে কত বিক্রি করছেন? সর্বোচ্চ 28 টাকা বিক্রি করছি। এই পেঁয়াজ কত বিক্রি চলছে? মুড়ি কাটা? মুড়ি কাটা বিক্রি হচ্ছে 24-25 টাকা। আচ্ছা। বাজারে রসুন কত বিক্রি চলছে? রসুনের খবরটা তো ভাই আমি ওইভাবে মানে এই ঘরে নাই, তো রসুনের খবরটা আমি ওইভাবে জানি না। আচ্ছা আচ্ছা, মানে রসুনের বাজার মানে শুনেন নাই? না না না, রসুনের বাজার মানে শুনেন নাই? রসুনের বাজার 40-50 টাকা পুরাতনটা, নতুনটা না? ও আচ্ছা আচ্ছা, 40-50 টাকা কেজি। ব্যবসায়িক কত বলছে? 40-50 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।